বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে সিবিআই হাজিরা ময়না তদন্তকারী চিকিৎসকের অপূর্ব বিশ্বাস, আবারও সিজিওতে অপূর্ব বিশ্বাস। এই নিয়ে চতুর্থবার সিবিআই এর মুখোমুখি অপূর্ব বিশ্বাস এবং নানা প্রশ্ন উঠে আসছে। নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই হাজিরা ময়না তদন্তকারী চিকিৎসকের। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পিতা জানাতে পারবে, সরাসরি অর্পিতা রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, তোমার কাছ থেকে জানতে চাইবো, অপূর্ব বিশ্বাস এই নিয়ে চতুর্থবার হাজিরা দিচ্ছেন, কোন কোন প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে তাকে? দেখো, ময়নাতদন্তকারী চিকিৎসক এই অপূর্ব বিশ্বাস, যিনি কিনা আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় তিনি ময়নাতদন্তে তিনি ছিলেন, অর্থাৎ তিনজনের মধ্যে একজন তিনি। এবং এই অপূর্ব বিশ্বাসকে আজকে চতুর্থবারের জন্য তলব করা হয়। তিনি আজকে এসেছেন। তাকে এর আগে তিনবার তাকে তলব করা হয়েছিল। মূলত কিন্তু যে এই ময়নাতদন্তের যেদিনকে হয় সেদিনকে জোর করে তাকে দিয়ে কেউ করিয়েছিল কিনা সেই বিষয়ে কিন্তু তিনি একটি স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন, এবং সেই স্টেটমেন্টের ভিত্তিতেই কিন্তু তাকে বারংবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে একজন চিকিৎসক হিসাবে কারো চাপে তিনি কি করে এই কাজ তিনি করলেন। তাহলে কি কোনো রকম ভাবে তাকে কোনো হুমকি দেওয়া হয়েছিল? কারণ তিনি দাবি করেছিলেন যে তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল ময়নাতদন্ত তড়িঘড়ি করে করার জন্য। আর সেই জায়গা থেকেই আজকে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কার চাপে এবং কি জন্য তিনি সন্ধ্যেবেলাতে তড়িঘড়ি করে তিনি ময়নাতদন্ত করেছিলেন। সেই কারণেই অপূর্ব বিশ্বাসের স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই এর আধিকারিকরা। অর্পিতা, অবশ্যই একেবারেই তুমি যে কথা বলছিলে, বেশ রবিবারই বিস্ফোরক দাবি করেছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক। দ্রুত ময়নাতদন্ত যদি না করা হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি পেয়েছিলেন তিনি। প্রাক্তন কাউন্সিলর পরিচয়ে হুমকির অভিযোগ, তরুণীর কাকা পরিচয় দেওয়ারও অভিযোগ। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। শুনলেন, প্রাক্তন কাউন্সিলরের পরিচয় হুমকির অভিযোগ, তরুণীর কাকা পরিচয় দেওয়ার অভিযোগ। তাহলে নিশানায় কোন কাউন্সিলর? কাকু পরিচয়ে মাতব্বরি কে করলো? এক প্রাক্তন কাউন্সিলর বলছেন অন্যের কথা। পোস্টমর্টম যখন হচ্ছিল, মানে পোস্টমর্টমে যখন বডি নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, অন দা ওয়ে ছিলাম। আমি তখন যাচ্ছিলাম এমএলএ সাহেবের সাথে। তখন শুনতে যেতে ফোনে শুনলাম যেরকম পোস্টমর্টমের জন্য ফাইনাল হয়ে গেছে এবং তার পেপার তো রেডি, এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে, আমি যতটুকু শুনেছি, মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালের সঞ্জীব মুখার্জি ছিলেন, আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি পাশের বাড়ি, এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে মানে আপনাকে ফোনটা ওনার তরফ থেকে? কোন ফোনটা? সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম কি হয়ে গেছে? না, হয়ে যায় বলেনি, ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম, স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে, এবং সেটা পোস্টমর্টমে বডি যায়। উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা বা কাউন্সিলর ছিলেন? হ্যাঁ, উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন। শুনলেন চক্রান্তের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের। ভাইরাল অডিও, এই ঘটনায় নির্দোষ বলে দাবি। আইনি পদক্ষেপের বার্তা সঞ্জীব মুখোপাধ্যায়ের। মানে এর আগেও হয়েছিল যে বডি আমি ডাইরেক্ট হাসপাতাল থেকে নিয়ে এসে পুড়িয়ে দিয়েছি, ওর বাড়িতে আসেনি, বাবা মা জানে না। আমি ওর বাবা মার সাথেই ছিলাম, বাবা মার গাড়িতেই এসেছি, শ্মশানে বাবা মার গাড়িতেই গেছি। মেয়েকে কাকু বলে ডাকছিল, এটা একদম ঠিক কথা। আর আমি বাবা মার সাথে প্রথম থেকে শেষ অব্দি ছিলাম, এটাও ঠিক কথা। আমি যে উনাকে বলবো উনি যে সেই ব্যক্তি, উনি যে ময়না তদন্ত করবেন বা করবেন না সেটা আমি জানি না। আমি কি করে ওনাকে চিনবো? তার থেকে বড় কথা, আমি কি পলিসি মেকার নাকি যে আজকেই রাতে করতে হবে? উনাকে ধমকি দিলে কি বলে ময়না তদন্তটা আজকেই হয়ে যাবে, তার জন্য সেই স্পেশাল পুলিশ পারমিশন সেটাও হয়ে যাবে। আমি তীব্র প্রতিবাদ করছি, উনি কোথাও ভুল করছেন।
এবার একটু আইনের পরামর্শ নিতে হবে এবং আমাকে স্বইচ্ছাতেই আমি তদন্তকারী সংস্থা বা বিভিন্ন যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করে বিলের বিষয়টাকে বলবো। তীব্রভাবে প্রতিবাদ করছি, সম্পূর্ণ মিথ্যা, বা এরকম কোনো ঘটনার সাথে আমি যুক্ত নই। অন্য কেউ থাকলে থাকতে পারে বা হতে পারে, উনি যখন বলছেন, আচ্ছা, কিন্তু আচ্ছা। আমি নই, আমি সেই ব্যক্তি নই।